ইমাম সাহেব, কি ব্যাপার? আপনি নাকি নতুন ব্যবসা করবেন? জি, আপনি ঠিকই শুনেছেন। ইমাম সাহেব শোনেন, আমাদের মসজিদে একটা নিয়ম আছে, ইমামতের দায়িত্ব থাকা অবস্থায় অন্য কোনো কাজ করা যাবে না। সভাপতি সাহেব যে কথাটা বললো, কথাটা যেন মাথায় থাকে। এরম ছোটখাটো দোকান যদি করতে পারতাম, আল্লাহ দিল্লি কিছুটা সচ্ছলতা আসতো। জোহরে রক্তে ওর দেখছি। দাঁড়ান, আজকে থেকে আপনার আর এখানে নামাজ পড়ানো লাগবে না। আমার কথাটা তো আগে শুনবেন। আপনার কথা কি শুনবো? আপনাকে মাসে মাসে অনেক টাকা বেতন দিই। 4000 টাকায় এখনকার বাজারে কি হয়? 3 সদস্যের একটা পরিবার চালাতে গেলেও মাসে 10,000 টাকা লাগে। যে কারণে আপনি আমার পথ আটকালেন, আসেন সেই বিষয়ে কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটুখানি বসেন, আমি এখনই কাজটা সেরে আসছি। আর হুজুর, যদি কাস্টমার আসে আপনি বেচা কিনা করেন। আচ্ছা, আমি দেখবানে। এবার বুঝলেন তো আসল ঘটনা? আসলে আমারই ভুল, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। ইমাম সাহেব, আমাদের বাজারে আপনার জন্য একটা দোকান নিয়েছে, আজকে থেকে ওই দোকানে মাল তুলে ব্যবসা করতে পারবেন। আলহামদুলিল্লাহ।